আমরা যখন এমন একটা প্রশ্নের সম্মুখীন হই, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি, তখন তাৎক্ষণিকভাবে আমাদের জানা বা দেখা অভিজ্ঞতা থেকে হাতির কথাই মনে আসে। হাতি নিঃসন্দেহে বড়, এদের আমরা সব সময় দেখি। কিন্তু আদিকালে পৃথিবীতে চড়ে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর। কোনো ডাইনোসরের প্রজাতি 10 থেকে 15টি হাতির ওজন ও আকৃতির সমান ছিল। এগুলো কমপক্ষে 6 কোটি বা তারও আগে পৃথিবীতে দাপটের সাথে বিবরণ করত। পৃথিবীর বিখ্যাত জাদুঘরে এদের কঙ্কাল ও জীবাশ্ম সযত্নে রাখা হয়েছে। তিমিকে আমরা অনেকেই মাছ বলে জানি, এমনটা ভাবার সংগঠন কারণও রয়েছে। তিমি মাছের মতো জলচর প্রাণী এবং মাছের মতো এরও লেজ রয়েছে। তিমিকে মাছ ভাবাটা বড় ধরনের ভুল, অথচ আশ্চর্যের বিষয় হলো এই ভুল বিশেষজ্ঞ মহলেও ছিল। এই ভুলের প্রধান কারণ, তিমি গভীর জলের বাসিন্দা বলে 16 শতাব্দীর আগ পর্যন্ত এটির সঠিক বৈজ্ঞানিক শ্রেণীকরণ সম্ভব হয়নি। কিন্তু বিস্ময়কর হলেও খ্রিস্টপূর্ব সময়ের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপায়ী প্রাণী মনে করতেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সার্বিক বিবেচনায় জীববিজ্ঞানীরা একমত হন, তিমি মাছ নয় বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। মানুষও স্তন্যপায়ীর পর্যায়ে রয়েছে। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের দৃষ্টিকোণ থেকে মাছ, ব্যাঙ, সরীসৃপ ও পক্ষীকুলে পড়ে স্তন্যপায়ীর অবস্থান। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। এমনকি ডাইনোসরেরাও আকারে নীলতিমির চেয়ে ছোট ছিল। সুপ্রিয় দর্শক, তাহলে আর দেরি কিসের, চলুন ওয়ার্ল্ড হিস্টোরি আজকের এই পর্ব থেকে নীলতিমি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। নীলতিমি আকারে 200 টন পর্যন্ত হতে পারে, তবে গড়ে এরা 100 থেকে 150 টন হয়ে থাকে। খাবারের সন্ধানে নীলতিমি বছরে 1000 মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। এরা কিল নামের এক ধরনের চোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে। নীলতিমির পেট ভর্তি 1 টন বা 1000 কেজি কিল দরকার হয়, তবে এরা সারা দিনে প্রায় 3600 কেজি কিল খায়। নীলতিমি সাগরের 315 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। নীলতিমি সমুদ্রে থাকে, কিন্তু পানির গভীরে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অত্যন্ত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। ওর মাথার উপরে এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে। জন্মের সময় নীলতিমির বাচ্চার ওজন হয় প্রায় 3 টন, লম্বায় হয় প্রায় 25 ফুট। জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে থাকে। দীর্ঘদিন বাঁচে নীলতিমি, গড়ে তাদের আয়ু হয় প্রায় 80 থেকে 90 বছর। নীলতিমির কোনো দাঁত নেই, তবে মুখের ভেতর উপরের চোয়ালে ব্যালিন নামে পর্দার মতো এক ধরনের তন্তু রয়েছে। এরা ছোট চিংড়ি খায়, সেজন্য দাঁত প্রয়োজন হয় না। এদের এক চোয়ালে 790টির মতো ব্যালিন থাকে। পানি জগতে সবচেয়ে বড় জিহ্বার মালিক এই নীলতিমি। এদের জিহ্বার ওজন প্রায় 4 টন হয়ে থাকে। শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট, ওজন মাত্র 6 কেজি। নীলতিমি আকারে একটি বোয়িং 737 বিমান অথবা লম্বালম্বিভাবে রাখা 3টি দোতলা বাস অথবা লম্বালম্বিভাবে রাখা 5টি আফ্রিকান হাতি অথবা লম্বালম্বিভাবে রাখা 11টি ছোট গাড়ি অথবা 17টি মানুষের সমান হয়ে থাকে। নীলতিমি বিপন্নপ্রায় প্রাণী। সাগর নোংরা ও দূষিত হওয়ার কারণে অনেক নীলতিমি মারা যাচ্ছে, আবার প্রতি বছর মানুষ অনেক নীলতিমি হত্যা করেছে। পৃথিবীতে এই মুহূর্তে 25,000-এর মতো নীলতিমি বেঁচে রয়েছে। নীলতিমি লম্বায় প্রায় 110 ফুট আর ওজনে 1,73,000 কেজি হয়ে থাকে। এটা 25টি হাতির ওজনের চেয়েও বেশি। এদের জীবের ওজন একটি হাতির সমান হয়ে থাকে। যে কোনো প্রাণী গোষ্ঠীর মধ্যে ছোট বড় সদস্য রয়েছে, এখানেও ছোট পিগমি তিমি প্রজাতি রয়েছে। এদের দৈর্ঘ্য মাত্র 11 ফুট। এগুলো গভীর জলের বাসিন্দা। তিমি বিশ্বের সব মহাসাগরেই কম বেশি রয়েছে, তবে আমাদের বঙ্গোপসাগরে এদের এখন আর দেখতে পাওয়া যায় না। এদের দেহ গঠন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। পাঠ্যপুস্তকে তা টর্পেডো আকারে বলে বর্ণনা করা হয়েছে।
তিমির সামনের বাহু বর্ধিত ও পরিবর্তিত হয়ে পাখনা বা ফিনে পরিণত হয়েছে। অন্যদিকে পেছনের পা পায় বিলুপ্তি, তাই এরা দ্রুত চলাফেরা করতে সক্ষম হয়ে থাকে। এদের লেজ সমান্তরালভাবে প্রসারিত, মাছের মতো খাড়া নয়। এদের দেহ মসৃণ ও লোমহীন। দেহত্বক প্রায় 10 ইঞ্চি পুরু ও চর্বিযুক্ত, তাই এরা প্রচণ্ড ঠান্ডায়ও সইতে পারে। এদের নাসারত্ন মাথার উপরে, তা দিয়ে মুখে টেনে নেওয়া পানি উপরের দিকে ফোয়ারার মতো ছড়ে দেয়। তিমির বাহিক কান নেই এবং এদের চোখ মাথার দুই পাশে হয়ে থাকে। প্রজাতি ভেদে তিমির খাদ্যাভ্যাস প্রধান দুই ধরনের হয়ে থাকে। এক জাতের তিমির দাঁতের সাহায্যে শিকার করে খায়, যেমন মাছ, সুইট ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। অন্যদিকে আরেক ধরনের তিমি মুখ খুলে পানি টেনে নেওয়ার পদ্ধতি ব্যবহার করে নিজের জালে প্রচুর পরিমাণে অনবীক্ষণীয় প্রাণী, krill, ছোট চিংড়ি জাতীয় প্রাণী ও মাছ আটকে খেয়ে থাকে। এই ব্যাপারটা বিস্ময়কর বই কি! পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সবচেয়ে ছোট আকারের খাবার খায়। দিনে একটি বড় প্রজাতির তিমি প্রায় 3500 কেজি খাবার খায়। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় প্রচুর বাতাস টেনে প্রায় 2 ঘন্টা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। সাধারণত 7 থেকে 10 বছরের মাথায় এগুলো প্রজনন সক্ষম হয়। এদের গর্ভকালের 10 থেকে 11 মাস। জন্মের পর শিশু তিমির 7 থেকে 8 মাস মা তিমির দুধ খেয়ে ও এর একান্ত আদর যত্নে পালিত হয়। শিশু তিমি দিনে প্রায় 60 থেকে 70 কেজি দুধ পান করে থাকে। একটি স্ত্রী তিমি এদের জীবনে 3 থেকে 4টির বেশি বাচ্চা দেয় না। তিমির আচরণ বেশ সামাজিক। এগুলো দলবদ্ধভাবে সাঁতার কাটে, ঘুরে বেড়ায়, খেলা করে। কোনো কোনো সময় একটি দলে 1000-এর মতো তিমি একত্রে চলাফেরা করে বলে জানা গেছে। এগুলো এক ধরনের বিশেষ শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকে। নিজেদের দলের কোনো সদস্যের অসুবিধা হলে এরা সাহায্য করতে এগিয়ে আসে। এমনকি কারো মৃত্যু হলে এরা দুঃখ প্রকাশ করতে পারে বলে গবেষণায় দেখা গেছে। তিমির মাংস আমাদের খাদ্য তালিকায় না থাকলেও পৃথিবীর বহু দেশে এর মাংস চর্বি খাদ্য হিসেবে গ্রহণীয়। এছাড়া এদের চামড়া ও পরিপাক তন্ত্রের এক ধরনের সুগন্ধি বস্তু যথেষ্ট বাণিজ্যিক মূল্য রয়েছে। তাই আদিমকাল থেকে তিমি শিকারের ব্যাপারটা মানুষের আওতাধীন ছিল। তবে তিমি যেহেতু গভীর জলের প্রাণী, তাই এদের শিকার করাটা তেমন সহজসাধ্য ছিল না। বাণিজ্যিকভাবে তিমি সম্পদ আহরণের প্রচলন শুরু হয়েছিল 7ম শতাব্দীতে। পরবর্তী সময়ে তিমির ব্যাপক বাণিজ্যিক প্রসার ঘটে। তাতে আমেরিকায় অগণ্য অবস্থান থাকে। তাদের তিমি শিকার শিল্প কারখানায় 1846 সালে 736টি সমুদ্রগামী জলযান এবং মানব শক্তি নিয়োজিত ছিল 70,000। বিংশ শতাব্দীতে তা দাঁড়ায় 20 লাখে। ফলে অনিয়ন্ত্রিত তিমি শিকারের কারণে এদের সংখ্যা আশানুজনক কমতে থাকে। প্রকৃতিতে এর ভারসাম্য রক্ষার জন্য 1986 সালে আন্তর্জাতিক হোয়াইলিং কমিশন তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করে দেয়। তবে তিমি নিয়ে বিজ্ঞান গবেষণার প্রয়োজনে সীমিত আকারে তিমি মারার অনুমতি রয়েছে। এই ক্লাসিফাইড আইনের আওতায় গবেষণা যেহেতু গোপনীয়, তাই এই সুযোগ ইউরোপ, আমেরিকা, কানাডা অনেক তিমি শিকার কোম্পানি অবৈধভাবে তিমি শিকার করেছে বলে আন্তর্জাতিক সংস্থার অভিযোগ রয়েছে। বাংলাদেশেও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 1974 সালে তিমি মারা নিষেধ রয়েছে। তবে আমাদের দেশে বাণিজ্যিক তিমি শিকারে কোনো ইতিহাস নেই বলে জানা যায়। সুপ্রিয় দর্শক, বিশালদেহী এই নীল তিমি সম্পর্কে সকল তথ্য জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে দেখতে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি।